আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আমরা বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছি তারা সাধারণত লাশের রাজনীতি দেখেছি। লাশের রাজনীতি বলতে সেটাকেই বোঝায়, যেমন বিএনপি হরতাল দিল, হরতালে মারা গেল এক ফুটপাতের টোকাই কিংবা কোনো পথচারী। তখন বিএনপি দাবি করল এই মৃত্যু ব্যক্তি আমাদের, মানে এই লাশটাকে তাদের পক্ষে নিয়ে সরকারের বিরুদ্ধে মামলা দিতে। আবার সরকার কি করলো, এই লাশটাকে তাদের দলের কর্মীর পরিচয় দিয়ে মামলা দেয় বিএনপির নামে ঠুকে। এটাকেই বলে আবহমান বাংলার লাশের রাজনীতি। কিন্তু এই ইতিহাস বদলে দিতে যাচ্ছেন বিএনপি। এখন লাশকে তারা জীবিত মানুষ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক আগেই মারা গেছেন। আর আপনারা জানেন, মৃত্যু ব্যক্তিকে দ্রুত দাফন করা ইসলামের একটা হুকুম। এই আপসীন নেত্রীকে তার যথাযথ সম্মানে বিদায় না দিয়ে তার লাশ নিয়ে রাজনীতি করছেন বিএনপি। হয়তো অনেক বন্ধুরা আমার এই তথ্যকে মিথ্যা বা ভুল প্রমাণ করার চেষ্টা করবেন, কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলি, তিনি যদি জীবিত থাকতেন তাহলে তার খোঁজ খবর মিডিয়া আমাদের জানাতেন। সেই যে রোববার যাওয়ার কথা লন্ডনের বিমানে ত্রুটি আসতে পারেনি, এখন আসছে না। এতেই বোঝা যাচ্ছে কোথাও কোনো কিছু লুকানো হচ্ছে। বিএনপি নেত্রী কেনই বা এখন লন্ডনে চিকিৎসা নিতে যাবেন না? তিনি তো জানুয়ারিতে চিকিৎসা নিয়ে আসছেন। এত স্বদেশ প্রেম তার মুমূর্ষু অবস্থায় জাগার কথা নয়। যদিও তিনি স্বদেশ প্রেমেই ছিলেন সব সময়, কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই দেশে ট্রিটমেন্ট নিতে চাইবেন, এই তথ্যগুলা বাঙালি বিশ্বাস করে না। এবং তার আশেপাশে কোনো মিডিয়া কিংবা বিএনপির ঘনিষ্ঠ জনদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। অতএব বোঝাই যাচ্ছে এই লাশ নিয়ে রাজনীতি হচ্ছে এবং তাকে নির্বাচনের আগ পর্যন্ত এইভাবে অসুস্থ রাখা হবে। তিনি কোনো কথা বলতে পারবেন না। নির্বাচনের পরে হয়তো ঘোষণা আসতে পারবে তিনি মারা গেছেন।